দেখুন, পশ্চিমবঙ্গে এখনো ভারতের মধ্যে আছে, ভারতের শাসনই সেখানে চলছে, নাকি না পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চালু হয়ে গেল, তা আমাদের এবার বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে একজন ভারতীয় পরিচালক, তিনি সত্যের অনুসন্ধান করে একটি গবেষণামূলক সিনেমা তৈরি করেছেন, সেই সিনেমা পশ্চিমবঙ্গে প্রদর্শন হবে না? পশ্চিমবঙ্গের পুলিশ তা গিয়ে আটকে দেবে? এবং একটা হোটেলের মধ্যে, একটা প্রাইভেট প্লেসে গিয়ে তা আটকে দেওয়া হলো। তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? সংবিধানের স্বাধীনতা কোথায়? এ রাজ্যের মুখিয়া বারবার সংবিধানকে হাতে নিয়ে বি আর আম্বেদকরের কথা বলে সংবিধানে বর্ণিত আর্টিকেল 19 নম্বর ধারায় যে মত প্রকাশের স্বাধীনতা আমাদের রয়েছে তা নিয়ে নানা কথা বলেন, এবং তিনি বলেন, মনে করেন তিনিই নাকি গণতন্ত্রের চ্যাম্পিয়ন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের চ্যাম্পিয়ন। সারা ভারতবর্ষে নাকি তা রুদ্ধ হয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গে আছে বলে তা চলছে। তো কোথায়? এটা তার নমুনা, এটা তার নমুনা। এবং আমার ধারণা এ সরকার ভয় পেয়েছে, এ সরকার সত্য প্রকাশের ভয় পেয়েছে, এবং এ সরকার যে ভোট ব্যাংকের পলিটিক্স করে তাতে ভয় পেয়েছে। 46-এর 16ই আগস্ট সুরাবর্দির ডাইরেক্ট অ্যাকশন ডে, তার ফলে 40,000 হিন্দুকে মারা হয়েছিল কলকাতার উপর, এবং ভারতবর্ষের এ যাবৎকালের সবচেয়ে বড় গণহত্যা বা হিন্দু হত্যার কাহিনী। 46-এর দাঙ্গা ছিল না ওটা, এটা ছিল একতরফা ভাবে হিন্দু কোতল কাহিনী। এরপরেই হয়েছিল আগে পরে নোয়াখালীর ঘটনা। এই ঘটনাগুলি আমরা মুখ ফিরিয়ে আর কতদিন থাকবো? এই ঘটনাগুলিকে আজকের প্রজন্ম যদি না জানে, কলকাতার কি পরিস্থিতি ছিল, কি অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন, আজকের প্রজন্ম যদি না জানেন, কতদিন তার চেপে রাখা হবে? সত্যকে তো এভাবে চেপে রাখা যায় না। যদি কাশ্মীর ফাইলস হতে পারে, যদি দিল্লি ফাইলস হতে পারে, যদি তাসখান ফাইলস হতে পারে, তাহলে কেন বেঙ্গল ফাইলস দেখানো যাবে না?